আপনারা যারা রুবায়েত ফাতেমা তনি আপুকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেন, মজা করতেন যে তার জামাই বুড়া বেটার লোকে বিয়ে করছে, এটা ওটা অনেক, তো তাদের একটু লজ্জা লাগছে না? তারা যে একটা সংবাদ শুনছেন যে তার জামাই আর নাই। কারণ একটা মেয়ে মানুষের হচ্ছে প্রথম গার্জিয়ান হলো তার ফ্যামিলি, আর দ্বিতীয় গার্জিয়ান হলো তার হাজব্যান্ড। সেই হাজব্যান্ডটাই তার এখন নাই। আমি যেটুকু জানি রুবায়েত ফাতেমা তনি আপু একটা বিজনেস করে, সেটাই হচ্ছে কাপড় সেল করে, অনলাইনে আসে এখন, এটাই তার সম্বল। হ্যাঁ, কারণ একটা মেয়ে মানুষের যতই সম্পদ রেখে যাক তার জামাই, এটা কন্টিনিউ একটা প্রসেস। যদি টাকা বা ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করতে চায় তাহলে কন্টিনিউ তার একটা ইনকামের ব্যবস্থা করতে হবে। এখন তার এই ইনকামটাই বড়, ঠিক আছে? তার যে জামাই ছিল সে হচ্ছে মারা গেছেন, যেটা সত্য কিনা জানি না, তবে সব জায়গায় নিউজে শুনতেছি সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বিষয়টা হচ্ছে মানুষ কটু কথা বলে, হ্যাঁ, এরা চিন্তা করে না যে তারা একটা সময় মারা যাবে। তো একটা মেয়ে মানুষের জন্য কিন্তু জামাই বুড়া হলেও তার গার্জিয়ান, ঠিক আছে, জামাই। আর যে যেমনই থাকুক, সে একটা হচ্ছে জামাই, কিন্তু তার মাথার একটা ছাদ। যাই হোক, আমার নিজের পক্ষ থেকে অনেক বেশি খারাপ লাগছে, আপনাদের কেমন লাগছে তা জানি না। তবে মানুষকে নিয়ে, মানুষ যেমনই হোক, বুড়া হোক, খাটো হোক, কালো হোক, মানে যেমনই হোক, মানুষকে নিয়ে আসলে কটু কথা বলাটা ঠিক না। আমার যেটুকু আমার মনে আসে সেটা হচ্ছে যে আসলে ঠিক না। তো আপনারা এখন কি বলবেন? আমার এটাই জানার ইচ্ছা যে তার জামাই তো এখন মারা গেছে, এখন আপনারা তনি আপুকে নিয়ে কী বলতে চাচ্ছেন, এটাই হচ্ছে আমার এখন জানা ইচ্ছা। এর আগে তো অনেক বলতেন, হ্যাঁ বুড়া বেটা টাকা পয়সা দেখে বিয়ে করছে। আসলে আমার নিজের কাছে এমনিতে খারাপ লাগছে, কারণ ওনার এজ যাই হোক, উনি কিন্তু তনি আপুর যে জামাই, ওনাকে কিন্তু দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, এবং একজন আরেকজনকে অনেক শ্রদ্ধা করতো, আমি যেটুকু বুঝি আর কি, জানি।